নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কিনা ব্যবস্থা হবে সমস্ত গাছগুলোর, লাউ গাছটার, এই কুমড়ো গাছগুলোর হবে। আর সেই দেখি আলু কত বড় বড় হয়েছে। এই একটা আলু হয়েছে আমার গাছে, আমার গাছের আলু। দেখা যাক। আলু হয়েছে, আলু হয়েছে, হয়েছে রে বাবা, আলু হয়েছে, কি মজা রে। আলু আছে নিশ্চয়ই। কি মজাই মজা, লাগাকে বলো মজাই মজা। আমার এইসব না, একটু বড় মানুষের মতন করি। এই যে এই একটা আলু, কি মজা। ও ভাই, মারো বুঝে মারো, আমার কাছে আলু হয়েছে, কি মজা। দেখি গাছটা শিকড় তো হয়েছে, গাছটা নষ্ট করা যাবে না। এটা শাশুড়ির বাড়ি দিয়ে নিয়ে এসেছে আমার বর, খুব সুন্দর হয়েছে। কিন্তু এই তো সত্যি আলু হয়েছে, উমা কি অবস্থা। এই তো আলু, বাহ 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 বাহ, ভালো ক্ষেতি বাড়ি করেছি আমি এত বড় কি বলে এরম ভুলভাল চাষা বসা নই, আমি ভালোই চাষা। আমি এটা এখানটায় রাখি, খারাপ চাষা না। টোটাল দুটো আলু গাছে আমার 4টে আলু হয়েছে, মানে আমার এক বেলা হয়ে যাবে। আর এই আলুতে যে কত স্বাদ। আর এই ছোট ছোট আলুগুলো থাকুক, পরের বার এই আলু থেকেই আবার আলু গাছ হবে। আর এখন এই যে গাছটা, এই গাছটা আমি এটাই শিফট করব। গোড়াটা কিরম হয়েছে দেখুন। আসলে এখানটায় দুটো গাছের গোড়া আছে, মানে শিকড়। এই গাছটার তো শিকড় তেমন বেশি একটা হয় না, কিন্তু এই যে লেবুর মতন গন্ধ বেরোয় এই যে গাছটা রয়েছে না, এই গাছটারই শিকড়ে যে মোটা মতন করে যেটা দেখা যাচ্ছে, এইটা। এর নিচে আবার পোকা দেখতে পাচ্ছেন। এইগুলোকে এখন ব্যবস্থা করতে হবে। আজ 21শে জুন, সামার সলস্টিস। ইংল্যান্ডে আজ সবচেয়ে বড় দিন। শুধু ইংল্যান্ডে কেন বলবো, উত্তর গোলার্ধে থাকা সমস্ত দেশগুলোই তো আজকে সবচেয়ে বড় দিন পাবে, আর রাত পাবে সবচেয়ে ছোট। সেই মনে আছে ছোট্টবেলায় টিচাররা কমলালেবুর মাঝখানে একটা কাঠি পুঁতে দিন আর রাত কিভাবে হতো সেটা দেখাতো, আর তারই সাথে বলতো, এই দেখো পৃথিবীর অক্ষ প্রায় 23.5 এই যে উত্তর গোলার্ধের দিকে সূর্যটার কাছে, দেখো পৃথিবী আজকে কিন্তু ঝুঁকে আছে, তাই কিন্তু আজ সবচেয়ে বড় দিন হয়েছে। আর উল্টো দিকে কিন্তু ঠিক তার উল্টো মতোই হচ্ছে, মানে যেমন নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ব্রাজিল, এই সব দেশগুলোতে আজকে সবচেয়ে ছোট দিন আর সবচেয়ে বড় রাত। সেই সব কথাগুলো যদি ভুলেও গিয়ে থাকেন, আজকে আমার সাথে একটু ঝালিয়ে নিন। কি বলুন তো এগুলো, ঠিক ভুলে গেছেন? আরে কিছুদিন আগে গেছিলাম না ঘুরতে, সেখান থেকেই যে এনেছিলাম। এইগুলোই তো সেই সানডোলার, পরিষ্কার করে নিয়েছি। দেখা যাক এইবার আজকে এগুলো দিয়ে কি করি। সাথে দুটো ঝিনুকও এনেছি। এই ঝিনুকগুলো দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। ছোট্টবেলায় আমরা ঝিনুকের মাঝখানটা ঘষে ঘষে ফাঁকা করে নিতাম, আর সেইটা দিয়েই আমগুলোকে চেঁচে আবার সেগুলোই আমরা পাতলা পাতলা করে কেটে তারপরেই সেটা আম মাখা করে খেতাম। আবার কখনো কখনো আমরা বাড়িতে দেখতাম মা এটাকে সুন্দর করে পরিষ্কার করে ঘষে ঘষে একদম সাদা বানিয়ে দিত। আর এই যে দেখুন, আমি এখন যেরকম ডিমের অমলেটটা তুলছি, মা যখন পাটিসাপটা বানাতো এই ঝিনুকগুলো দিয়েই সুন্দর করে পাটিসাপটাটা একদিক থেকে অন্যদিকে উল্টে দিত। মা যেভাবে ঝিনুকগুলো ব্যবহার করতো, আমিও হয়তো ঠিক সেইভাবেই ঝিনুকগুলো ইংল্যান্ডে ব্যবহার করব। হয়তো পরে আপনারা আমার ব্লগে সেগুলো নিশ্চয়ই দেখতে পাবেন। তবে আজ যেহেতু ইংল্যান্ডে সবচেয়ে বড় দিন, আর এই বড় দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি, আর আমাদের চারপাশের সমস্ত মানুষগুলো তারাও কিভাবে এই দিনটা কাটায়, সেইগুলোই আপনাদেরকে আজ দেখাবো। ইংল্যান্ডের মানুষরা আজকের দিনটাকে দুভাবে সেলিব্রেট করছে। একটা তো সবচেয়ে বড় দিন আছেই,
তার উপরে আজ আবার ফাদার্স ডে। আমার ছেলে আবার আমার বরকে 10 পাউন্ড পাঠিয়েছে। আমার ছেলের সে কি তেবার, কতবার জিজ্ঞেস করছে, ড্যাড কি কিনলে, কি কিনলে, আমাকে দেখাও কি গিফট কিনেছো। আমার বর বলছে, বাবা আমার না একটা গাড়ি চাই, আমাকে একটা বেন্টলি কিনে দে। আমার ছেলে আবার বলে, 2-4 বছর দাঁড়িয়ে যাও, তারপরে ঠিক তোমাকে একটা বেন্টলি কিনে দেবো। সত্যি এই সব কথাগুলো আর এই সব জিনিসগুলোর জন্যই তো আমরা বেঁচে থাকি। ও যে বলেছে এটাই আমাদের কাছে অনেক। আজ ফাদার্স ডে বলে আমার বর সকালবেলা ওই বাড়িতে গেছে। সে দুপুরবেলা আসবে, তাই সকালে আমি শুধু আমার নিজের জন্যেই একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর টাইমটাও তো রয়েছে, তাই দেখুন সমস্ত কাজ খুঁচিয়ে খুঁচিয়ে করছি। সেই যে মনে আছে আমার মামি শাশুড়ি এসেছিল যেদিন, আমার বর ওই বাড়ি থেকে এই মানি প্ল্যান্টের ডালটা নিয়ে এসেছিল। আসলে মানি প্ল্যান্ট গাছটা না ওই বাড়িতে মারা যাচ্ছিল, তাই ভাবলাম গাছটাকে বাঁচিয়ে রাখার একটা উপায় করা যাক। যে ডালটা এনেছিল তাতে টোটাল 6খানা পাতা ছিল। আমি 6টা পাতা ছোট্ট ছোট্ট করে দেখুন ডাল সমেত কেটে কেটে এই জলের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এটা থেকেই দেখছি 6খানা কি দারুণ আবার নতুন গাছ হয়েছে। কি দারুণ তাই না? অনেক মানুষের মুখে আমি মানি প্ল্যান্টের অনেক প্রশংসা শুনেছি। আপনাদের কি মনে হয় সত্যি সত্যি মানি প্ল্যান্ট বাড়িতে থাকলে সত্যি সত্যি মানি আসে? আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আর মানি প্ল্যান্টগুলো কোন দিকটায় রাখতে হয় বাড়ির, সেইগুলোও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে এত সুন্দর রোদ্দুর, তো ভাবলাম সামনেই যে পার্কটা রয়েছে ওখান থেকে এখন শুয়ে থাকবো। এই যে বিচের যে সমস্ত কিছু কি বলে, এই যে ম্যাট, সেই ম্যাট নিয়েছি, খাবার নিয়েছি, বই নিয়েছি, একটা হ্যাট নেব, নিয়ে এখন ওই রোদ্দুরের মধ্যে শুয়ে শুয়ে বই পড়বো। তো এইটা হচ্ছে আজকে আমার ডে। এটাই হচ্ছে একদম ঠিক এর উল্টো দিকটাতেই আমাদের বাড়ি, একদম পুরো উল্টো দিকটা। আর এখান থেকে আসলেই হচ্ছে এটা, এখানটা কি সুন্দর একটা গল্ফ কোর্ট, দেখুন সবাই গল্ফ খেলছেও। এটা কিন্তু আমার বরেরও কিন্তু রয়েছে এই গল্ফ খেলার সমস্ত কিছু। আমরা চাইলে কিন্তু ওখান থেকে এনে আমরা ওইখানটায় খেলতে পারি, মানে ঘোড়ার ডিম আমি খেলতে পারি। তো যাই হোক, ভিডিও টিডিও তো বানাতে পারি, কিন্তু তাও করে না। কি দারুণ দেখুন গল্ফ কোর্ট, আর এখানটাই আমি এখন বসবো। এত সুন্দর ঘাস দেখে আর লোভ সামলাতে পারলাম না, মাদুর পেতে নিয়েছি আর এটাতেই বসলাম। আমার মতন প্রচুর লোক কিন্তু রয়েছে, ওই দেখুন একচ্ছত্র লোক। এরা সব সিঙ্গেল সিঙ্গেল সব শুয়ে রয়েছে, সব সানবাথ নিচ্ছে। ওই দিকটায় বাচ্চারা সব খেলা করছে। আর সবচেয়ে বেশি লোক হচ্ছে ওই পাশটায়, ওই যে ওপরটা গাছগুলো, ওই গাছগুলোর ছায়াতে সবাই বসে রয়েছে। রোদ্দুর কিন্তু প্রচণ্ড রোদ্দুর, মানে বিশাল রোদ্দুর আর কি, কিন্তু জাস্ট নেওয়া যাচ্ছে না সেই রকম রোদ্দুর। বাবা ঘামতে শুরু করে দিয়েছি, বাট থাকবো এখানটায়, বসে থাকবো। দারুণ সুন্দর, টান টান হয়ে শোবো এখানটায়। দারুণ দারুণ সুন্দর রোদ্দুর। বর যখন কলকাতা গেছিল বলেছিলাম কয়েকটা বই আনতে, ছেলে আবার দেখি শার্লক হোমসের সাথে আবার সত্যজিৎ রায়কেও পাঠিয়েছে। আমার পেছনের মেঘগুলো দেখুন, মেঘগুলো দেখে মনে হচ্ছে না যে একদম একটু লাফ দিলেই পেয়ে যাব? আসলে এখানকার মেঘের কিন্তু আপনি প্রেমে পড়ে যাবেন। আমি আমার বর খুব মেঘ নিয়ে কথা বলি। আমি যেমন ওকে বলি, তুমি আমাকে ওই ওপরের মেঘটা যদি কিনে দাও তবে আমি ওখানটায় বসবো আর পা দুলিয়ে বাঁশি বাজাবো। আমার বর আবার হাসে, বলে সাথে আর একটাও দেবো, যদি রেগে টেগে যাও তখন ওই পাশের মেঘে গিয়ে বসবে। ওই কাক আয়, সবই তো বুঝলাম, তোর তো জন্ম এখানটা, তুই কালো কেন রে? তুই কালো কেন? তোর তো সাদা হওয়া দরকার ছিল। ঘেমে নিয়ে কিন্তু একাকার হয়ে গেছি, সরি, একদম পুরো ঘেমে নিয়ে একাকার। বর এসছে আবার, এখন আবার রেডি হয়ে আবার বেরোবো। প্রথমে ভেবেছিলাম যে জামা কাপড় চেঞ্জ করে তারপরে যাব পার্কটাতে, কিন্তু আর জামা কাপড় চেঞ্জ করার টাইম পেলাম না। যে পার্কটাতে এখন এসছি এই পার্কটার ব্লগ আপনারা কিছুদিন আগেও দেখেছেন। এই পার্কটার নাম হচ্ছে ক্যান্টিল।
এই কেন্ট হিল পার্কটাতে সেই দেখিয়েছিলাম না, এখানে বড় একটা গাছ ছিল আর সেই গাছটা পড়ে গেছিল, তাকে কেটে আবার পাশে একটা সাইনবোর্ড লিখে দেওয়া হয়েছিল। সেই পার্কটাই কিন্তু এই পার্ক। আসলে এখানকার জায়গা এত বিশাল বড় যে একই পার্কে যদি আমি 20খানাও ব্লগ বানাই তারপরেও আপনারা ধরতে পারবেন না যে একই পার্কের এতগুলো ব্লগ। আজকে কিন্তু ইংল্যান্ডের মানুষজন ভালো মুডে আছে। আমরা যখন গাড়ি থেকে নামছি আমাদের সামনেই দেখলাম একটা ফ্যামিলি, তারা আবার খাবার দাবার রান্না করার সমস্ত রকম সরঞ্জাম নিয়ে তবেই তারা এখানটায় এসছে। এরম কিন্তু অনেক ফ্যামিলিই আছে যারা আজকে এখানটায় অর্ধেক রাত অবধি থাকবে আর এখানে পিকনিক করে তারপরেই বাড়িতে ফিরবে। আমরাও খাবার আবার কিনে নিয়ে এসছি। প্রথমে ভাবছিলাম মনে হয় শুধু একজনই প্যারাগ্লাইডিং করছে, তারপরে দেখলাম না, টোটাল 4 জন প্যারাগ্লাইডিং করছে। কি দারুণ লাগছে বলুন। Wow, it's lovely. Yeah. One day we're gonna do one day. Come back. আমি কিন্তু শুধু মুখেই অষ্টরম্ভা। আমি আর আমার বর একবার গেছিলাম মাকাও। মাকাওয়ে যে মাকাও টাওয়ার, সেটা তখন বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার ছিল। সেখান থেকে সবাই প্যারাগ্লাইডিং করতো। আমার বর আমায় অনেক রিকোয়েস্ট করেছিল, আমি করিনি, আমার হাইট থেকে খুব ভয়। ফিরছি এখন বাড়ি। রাস্তার দুধারে কি দারুণ জঙ্গল দেখুন। আর এইখানটায় একটা দেখলাম ঘোড়া রাস্তাবল রয়েছে। সাদা ঘোড়া হলে ছবি তোলা যেত, কালো কালো ঘোড়া বলে অনেক চেষ্টা করেও ভালো ভিডিও আনতে পারলাম না। আর জানেন, এখন কিন্তু রাত 11:30 বাজেনি, সবে মাত্র 10:30 বাজে। আসলে এই ফুটবলটা না আমার নতুন সতীন হয়েছে। এত ফুটবলের নেশা আমার বরের, বাপরে বাপ, পুরো জিন্দেগি ঝালাপালা করে দিল। আমি ঠিক জানি এখন এই ফুটবল নিয়ে যে ঝামেলা আমার ফ্যামিলিতে চলছে, আপনার ফ্যামিলিতেও কেউ না কেউ তো এরম ফুটবল পাগল আছেই। আমিও না চেষ্টা করছি আমার বরের সাথে ফুটবলটা একটু বুঝে নিয়ে ওকে সঙ্গ দেওয়া। যাই হোক, এখন ফিরছি বাড়ি, আর বাড়িতে ফেরার পথে আমরা চলে এসেছি কেএফসিতে। বাইরের খাবার আমার একদমই পছন্দ নয়, তারপরেও যা বাইরের খাবার আমার যেটুক ভালো লাগে সেটা শুধুমাত্র এই কেএফসি। আমার বর কিন্তু আবার ঠিক উল্টো। আমি যেমনি বাইরের খাবার পছন্দ করি না, ওর আবার ঘরের খাবার পছন্দ করে না। আমি একবেলা যদি আমার বাড়িতে বানানো খাবার ওকে দেই, পরের বেলায় বলবে, ও না আমি এটা খাবো না, আমি ফ্যান্সি কিছু খাবো, আমাকে ফ্যান্সি কিছু দাও। সত্যি আমি পুরো পাগল হয়ে যাই এই বাইরের খাবার ঘরে দেখে দেখে। কেএফসির খাবারে আমার পেট ভরল না। বাড়িতে ঢুকেই তাই বরকে আদেশ দিলাম, আমার জন্যে খাবার বানাও। আর ওই দূরের আকাশটা দেখুন, সূর্য মামা আকাশটাকে কি সুন্দর করে রং লাগিয়ে দিয়েছে। মনে হয় সে তার নিজের হাতেই সব কিছু সাজিয়েছে। যাই হোক, আজকের ব্লগটা বিলেতি বঙ্গিনী এখানেই রাখবে। আর আপনারা আপনাদের সবচেয়ে বড় দিনটা কিভাবে কাটালেন সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার। আর ওপরে ওই দেখুন বেল আইকনটা যাচ্ছে, একটু চেপে দিন প্লিজ, তবেই কিন্তু আমার ব্লগ সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তবে আজকের ব্লগটা বিলেতি বঙ্গিনী এখানেই রাখবে। পরের ব্লগে আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।